ট্রিটমেন্ট করে আমরা মানে অনেক হ্যাপি। বাংলাদেশে ডক্টররা লং টাইম পেশেন্টের সাথে কথা বলে না, ডিটেলসে শুনে না। ইভেন আমরা অনেক টাকা টেস্ট করাইছি, ব্লাড ক্যান্সার তো টেস্ট করানোর পরেও দেখি যে হচ্ছে ডক্টরের অ্যাসিস্ট্যান্টরা রিপোর্ট দেখে ডক্টরকে বলে, দেন ওনারা বলে এটা লিখে দাও। সেক্ষেত্রে আর বাংলাদেশে ওখানে আমাদের সিনিয়র যারা ডক্টর ওনারাও আমাদের সুন্দর সুন্দর করে সব কথা শুনছে, কবে কিভাবে তার শরীরে কিভাবে ক্যান্সার হয়েছে, ফ্যামিলিতে কারো ক্যান্সার আছে কিনা, মানে এ টু জেড। ইভেন এমনও হয়েছে যে 1-1.5 ঘন্টা সময় নিয়েও ওনারাও আমাদের সুন্দর করে সব কথা শুনছে, কবে কিভাবে তার শরীরে কিভাবে ক্যান্সার হয়েছে, ফ্যামিলিতে কারো ক্যান্সার আছে কিনা, মানে এ টু জেড। ইভেন এমনও হয়েছে যে 1-1.5 ঘন্টা সময় নিয়েও দেখছে, অথচ আমরা জেনারেলে দেখাইছি, প্রাইভেটে দেখাই নেই। সিএমসি হসপিটাল অনেক ভালো, আলহামদুলিল্লাহ ভালো লাগছে। এখানে রোগীদের হচ্ছে গুরুত্ব দেয় না, এটা মানে বুঝতে পারছি। মানুষকে মানুষ হিসেবে মূল্যায়ন করে কম, কিন্তু ওনারা টেস্ট দেয় অনেক, মেডিসিন দেয় অনেক। আমার আব্বুকে মেডিসিন খুবই কম দিচ্ছে। আর এখানে আমাদের যে কেমোথেরাপির কথা বলছিল, এটা হচ্ছে প্রতি মাসে 1.5 লাখ টাকা। এটা ঢাকা মেডিকেল, মহাখালী ক্যান্সার হসপিটাল, তারপর ল্যাব 8 ক্যান্সার হসপিটালে মানে সেম কথা বলছে যে এরকম কেমোথেরাপি ছাড়া উনি বাঁচবে না, মারা যাবে, ওনার অবস্থা অনেক খারাপ, হ্যান ত্যান। মানে বাংলাদেশ থেকে ভয় দেখাইছে, আর ওখানে আপনার যে ভালো একটা চিকিৎসা পেয়েছেন। যাওয়ার পর বলছে যে আপনার আব্বু যেহেতু হাঁটা চলা করে, খাওয়া দাওয়া করতে পারে, আপনার আব্বুর মেডিসিন দিলেই উনি সুস্থ থাকবে, কেমোথেরাপি আপাতত দরকার নেই। যদি এর চেয়ে খারাপ অবস্থা হয়ে যায় তখন কেমোথেরাপি দিবে, এটা হচ্ছে লাস্ট অবস্থা। মানে কেমো হচ্ছে একদম পরের কথা। কিন্তু আমরা এখন যে মেডিসিন, এটা আমাদের মাত্র 15,000 টাকা মাসে লাগবে, যেটা আমাদের বিয়ার করতে পারবো, আমরা এফোর্ট দিতে পারবো। কিন্তু 1.5 লাখ টাকা প্রতি মাসে আমাদের জন্য কঠিন ছিল। আলহামদুলিল্লাহ ভালো আছে।